সালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন মাছটি ভালো করে ধুইয়া আধা চামচ হলুদ, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ সুন্দর করে দিয়া মাছটা মাইখা নিলাম। মাছটা মাইখে এদিকে ফের এখানে তেল দিয়ে দিছি। তেলটা যখন গরম হয়ে গেছে আমি কিন্তু মাছটা সুন্দর করে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর সবটি মাছ একসাথে দিয়ে দিবো। দিয়ে কিন্তু মাছটি যখন সুন্দর করে একটা ফিট লাল হইব তারপরে কিন্তু আমি এটা ভাজবো। ওদিকে মাছটা দিয়ে দেখুন আমি আজকে জালি কুমড়া দিয়ে মাছটা রান্না করবো। তো জালি কুমড়াটার ভিতরে একটু হলুদ, মরিচ, লবণ দিয়া আমি জালি কুমড়াটা একটু মাইখা নিবো, কারণ আমি জালি কুমড়াটা ভাজা রান্না করবো আজকে। তো জালি কুমড়াটা দেখুন সুন্দর করে মশলা মাইখা তারপরে কিন্তু আমি মাছটা উল্টাইয়া দিব। তো দেখুন এদিকে আমার মাছটা কিন্তু সুন্দর করে একটা পিঠ যখন লাল হয়ে গেছে হালকা হালকা ভাজা দিব, বেশি একটা করা না। তো যখন একটা পিঠ লাল হয়ে গেছে আমি মাছটা দেখুন উল্টাইয়া দিতেছি। তো প্রতিটা মাছ উল্টাইয়া তারপরে কিন্তু আমি ওই পিঠটাও লাল হওয়া পর্যন্ত মাছটা একটু ভাজা নিব। আর মাছটা দেখুন সুন্দর করে আমার উল্টানো হয়ে গেছে এখন ওই ফিটটা একটু লাল হলে মাছটা আমি নামাই দেবো। নামাইয়া দেখুন ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে জালি কুমড়াটি দিয়ে দিলাম। তো যেটুকু কাটে অতটুকু জালি কুমড়া দিয়া তো সুন্দর মতন জালি কুমড়াটিরও আমি কিন্তু একটা ফিট লাল হওয়া পরে আমি ভাজা নেবো। হালকা হালকা যখন একটু লাল হয়ে আইব তারপরে কিন্তু আমি দেখুন উল্টাই দেবো। আর যখন এরকম লাল লাল হয়ে যাবো ওই ফিটটা হইলে আমি জালি কুমড়াটি নামাই দেবো। তো আমার এই জালি কুমড়া দিয়ে রুই মাছের রান্নার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলেও জালি কুমড়া ভাজা রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি কিন্তু এদিকে দেখুন আধা কাপ পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা হালকা লাল হওয়ার পরে 2 চামচ আদা রসুন বাটা 2 চামচের মতন হইব। আমি এখানে ধনিয়ার গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়া সুন্দর মতন একটু পানি দিয়ে আমি মশলাটা কিন্তু দেখুন কষায় নেব। তো এখানে মশলাটাকে ভালো করে কষাইতে হবে, কারণ আমি জালি কুমড়াটা কিন্তু ভাজা নিছি। তো দেখুন আমি একটা আলু দিছি লগে জালি কুমড়াটার সাথে। তো আলুটা আমি আর টমাটো আর কটা কাঁচামরিচ আমি এই মশলার সাথে একটু কষায় নেব, কারণ এখানে এটি কষাইয়া তারপরে জালি কুমড়াটা দিয়ে দেবো। কারণ জালি কুমড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই জন্য কিন্তু আলুটা একটু আগে দিছি যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো এইখানে দেখুন সুন্দর করে জালি কুমড়া, আলু আর টমাটো একসাথে ভালো করে মশলাটার সাথে একটু কষায় নেব। আর মশলার সাথে একটু কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে চুলের জন্য পানি দিব। তো দেখুন এখানে কিন্তু মশলাটা ভালো করে লাড়াচাড়া দিয়া তারপরে কিন্তু আমি এটা রান্না করব। তো এখানে যখন দেখুন একটু কষানো হয়ে গেছে আমি কিন্তু অল্প করে চুলের জন্য পানি দিব, কারণ আমার এদিকে জালি কুমড়া আর ইয়াটা কিন্তু হয়ে গেছে, বেশি একটা পানি লাগবো না। তো দেখুন এখানে আমি মাছটা দিয়ে দিলাম একসাথে দিয়ে কিন্তু আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিছি, কারণ ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে দিতে পারেন। তো আমি জিরার গুঁড়া দিছি দিয়ে কিন্তু এখন মাছটা যখন সুন্দর করে 2-3টা বলক এরকম হালকা হালকা মাখা মাখা হয়ে গেছে তারপরে নামাই দিই।